প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে প্রথম পর্যায়ে মূল্যায়নের জন্য ইতিহাসের স্কুল নম্বর 2, এই 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে 389 নম্বর পেজে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলটা ছিল সেগুলোর প্রশ্নোত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই দেখে নিও। আর আজকে আমরা 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো। এবং এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো এখানে দেখো 2 দাগের যে 2 নম্বর স্কুলের প্রশ্ন আছে, বিভাগ কয়ের মধ্যে 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। 1 দাগে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন বলা হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থটি রচনা করেছিলেন রুশো, অপশান ডি। এরপর আছে ক্যাপিটেশন ছিল উৎপাদন ভিত্তিক আয়কর। তারপরে আমি রাষ্ট্র এ কথাটি বলেছিলেন চতুর্দশ লুই, অপশান এ। এরপরে আছে ব্রান্সউইক ঘোষণাপত্র জারি করা হয়েছিল 1972 খ্রিস্টাব্দের 25 জুলাই, 1992 খ্রিস্টাব্দের 25 জুলাই, 1792 খ্রিস্টাব্দের 25 জুলাই। এরপরে আছে রোবাসপিয়ার ছিলেন একজন জেকোবিন নেতা, অপশান সি। এরপরে আছে নেপোলিয়ন মিলান ডিক্রি জারি করেন, এটা হবে ইংল্যান্ডের বিরুদ্ধে। তারপরে আছে 1805 খ্রিস্টাব্দের 21 অক্টোবর সংঘটিত ট্রাফালগারের নৌযুদ্ধে পরাজিত হয়েছিল কে? ফ্রান্স। দ্বিতীয় জাস্টিনিয়ান নামে পরিচিত ছিলেন কে? নেপোলিয়ন, অপশান এ। এরপরে প্রশ্ন 1807 খ্রিস্টাব্দে নেপোলিয়ন ও রাজা ষষ্ঠ চার্লস ফন্টেনব্লু চুক্তি স্বাক্ষর করেন, ইটালি রাজা, অপশান সি। আচ্ছা, এটা তোমাদের হবে স্পেনের রাজা, তাহলে অপশান বি হবে তোমার সঠিক উত্তর, স্পেনের রাজা, ইটালি নয়, স্পেনের রাজা, অপশান বি। তারপরে আছে নেপোলিয়নের মৃত্যু হয়েছিল 1821 খ্রিস্টাব্দের 5 মে। তাহলে 10টা এমসিকিউ প্রশ্ন ছিল, সেগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে বলা হয়েছে যে অতি সংক্ষেপে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন দেখো বলা আছে ইন্টেন্ডেন্ট কারা লিখবে? ফ্রান্সে প্রাক বিপ্লব পর্বে রাজস্ব আদায়কারী কর্মচারীরা ইন্টেন্ডেন্ট নামে পরিচিত। এরপরে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলে উল্লেখ করেছেন হচ্ছে কি? ভলতেয়ার। তারপরে দেখো থার্ড স্টেট বলতে কি বোঝো, তো এই অবধি তোমরা লিখবে। এবং 4 দাগে প্রশ্ন ছিল কত খ্রিস্টাব্দে নেপোলিয়ন ফরাসি জাতির সম্রাট উপাধি প্রাপ্ত হয়েছিলেন? 1804 খ্রিস্টাব্দে। টিলসিটের সন্ধি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত ছিল? ফ্রান্স ও রাশিয়ার মধ্যে। ফরাসি বিপ্লবের মূল 3টে আদর্শ কী ছিল? সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। তাহলে এখানে দেখো 6টা প্রশ্ন ছিল, সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে বিভাগ গয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো, বলা হচ্ছে যে ফিজিওক্রাস্ট কাদের বলা হতো? ফরাসি লিখবে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে এক শ্রেণীর অর্থনীতিবিদের আবির্ভাব হয় যারা অবাধ বাণিজ্য ও বেসরকারি শিল্প প্রতিষ্ঠার পক্ষপাতী ছিলেন, তাদের ফিজিওক্রাটস বলা হয়। এই মতবাদের প্রবক্তা হলেন কুয়েসনে, অ্যাডাম স্মিথ প্রমুখ। এই অর্থনীতিবিদরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যক্তিগত উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রীয় হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণের বিরোধিতা করেন। 2 অধ্যায়ের প্রশ্ন বলা আছে কীভাবে ফ্রান্সে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে, সেটা তোমরা লিখবে এই অবধি। নেক্সট প্রশ্ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী ছিল? মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে লিখবে, যে এই মহাদেশীয় অবরোধ বলা হয়, এই অবধি তোমরা লিখে দেবে। এরপরে কোড নেপোলিয়নের গুরুত্ব কী ছিল? কোড নেপোলিয়নের কটা গুরুত্ব তোমরা লিখবে এগুলো। তারপর পোড়ামাটি নীতি বলতে কী বোঝো? পোড়ামাটি নীতি অর্থাৎ সেখানে কী কী করা হয়েছিল? রাশিয়ার যে সৈন্যরা তারা বিরোধীদের জন্য কী করেছিল, তাদের যে রাশিয়ার সৈন্যদের যে খাদ্য জিনিসপত্রগুলো ছিল সেগুলো নষ্ট করে দিয়েছিল। এই সব সমস্তগুলোই পোড়ামাটি নীতির মধ্যে পড়ে, সেগুলো তোমরা এখানে লেখা আছে, এখানে এখান থেকে। তারপর বিভাগ ঘয়ের মধ্যে যে প্রশ্নগুলো আছে দেখো, 4টে প্রশ্ন আছে, 2 নম্বর করে 8 নম্বর, দুটো প্রশ্ন উত্তর করতে হবে, 4 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। 4 দাগের প্রশ্ন। 5 দাগে বিভাগ ওয়াতে আছে একটি প্রশ্ন উত্তর দাও, 8 নম্বর, সেগুলো আমরা আলোচনা করবো নেক্সট পেজে। এর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে টেলিগ্রাম চ্যানেলের। 4 দাগের 1 প্রশ্ন বলা হয়েছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ। তাহলে টেনিস কোর্টের শপথ সম্পর্কে লিখবে, কবে হয়েছিল, তার পটভূমি কী ছিল, শপথ এবং ফলাফল লিখবে। বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব আলোচনা করো। বাস্তিল দুর্গের যে পতনের কারণ তোমরা লিখবে এবং এর গুরুত্ব পয়েন্ট করে লিখবে। 3 দাগের প্রশ্নে কী বলা আছে দেখো, যে নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো, সেটা তোমরা লিখবে।
ফ্রান্সে, বিদেশে ইত্যাদি পয়েন্টগুলো করবে। এরপরে বিভাগ ওয়ার মধ্যে যে প্রশ্নগুলো ছিল দেখো, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখানে করতে বলা হয়েছে। সেটা প্রথম প্রশ্ন বলা হয়েছে, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে সামাজিক কাঠামো কীরূপ ছিল আলোচনা করো। ভূমিকা, ফরাসি বিপ্লবের কারণ, সামাজিক কারণ, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, এই পয়েন্টগুলো এখানে করে দেবে। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছিল কি, নেপোলিয়ন বোনাপার্ট কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেছিলেন আলোচনা করো। সেখানে তার ভূমিকা, নেপোলিয়নের বাল্যজীবন, জন্ম, পিতামাতা, শিক্ষালাভ ও কর্মজীবন, নেপোলিয়নের উত্থানের সূচনা প্রথম পর্যায়, এবং তারপর দেখো সাফল্য, সার্ডিনিয়া জয়, অস্ট্রিয়া আক্রমণ ও ক্যাম্পো ফার্মির সন্ধি, ইংল্যান্ডের বিরুদ্ধে মিশন অভিযান, এবং দ্বিতীয় পর্যায়ে কী হয়েছিল, ডিরেক্টরি শাসনের অবসান ও কনসুলেট শাসনের সূচনা ইত্যাদি পয়েন্টগুলো করে তৃতীয় পর্যায়, এবং শেষে তোমরা মূল্যায়নটা পরে একটা পয়েন্ট করে অবধি লিখে দেবে, তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এই সমস্ত প্রশ্নগুলোই ছিল আমাদের যে 2 নম্বর স্কুলে ক্লাস 9-এর ইতিহাসের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে পেজ স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।